তো কি আমার সময় কি শেষ? আমি আবার শুরু করলাম না, এখন কোন সময় শেষ? আশ্চর্য। সবাই একসাথে আসতেছে, মাশাআল্লাহ। আজকে কিয়ামত, মিনি কিয়ামত হয়ে যাবে নাকি? হ্যাঁ, একটা তাকবীর দেন একজনে দাঁড়িয়ে, মাশাআল্লাহ। ভাই পারে না, এখানে রাজপথ কাবাইতে আসি নাই। হ্যাঁ ভাই, চেয়ার দেন। আমি ওয়াজ করি, ওনারা কিছুক্ষণ শুনুক, তারপর ওনারা ওয়াজ করবে, আমি শুনবো, কি বলেন? তো যাক, আপনার সাহেব মোনাজাতের আগে যেতে পারবে না? না, যাবো না, ইনশাল্লাহ যাবো না। তো আমি যেটা বলছিলাম, সাইদ সাহেব আসছে, উনি আমার একদম ছোটবেলা থেকে বন্ধু মানুষ। আর চেয়ারম্যান সাহেব আমাদের বড় ভাই। আর কুব্বাদি সাহেব কই? ওই যে আমাদের মুফতি ওমর ফারুক ইব্রাহিম সাহেব, আলহামদুলিল্লাহ অনেক যোগ্য আলেম, উনি বয়ান করেছেন, আমি খেয়াল করি না। আফান আর কুব্বাদি ভাই কই? নাই, ওই যে আসছে মোতামিম সাহেব। তা আমরা সবাই এদিকে থাকি, তো এজন্য আজকে ওয়াজ না, আমি গল্প করবো। তো আমি যেটা বলছিলাম, যারা দাঁড়িয়ে আছেন বসে যান, মাশাআল্লাহ। একটু সামনে আগান, হ্যাঁ আপনারা একটু সামনে আগান। আমি বলছি আজকে ওয়াজ হবে না, হ্যাঁ আমরা গল্প করবো। হ্যাঁ আচ্ছা, মনোযোগ দিয়ে শুনেন। তো আমি বললাম, এই যে সাইদ সাহেব আর আমি, আমাদের আরেক বন্ধু আছেন বদরুজ্জামান সাহেব, উনি ছিলেন এখানে। আমাদের আরেকজন ভাই থাকে, আমাদের বন্ধু হাসিব ভাই, উনিও ছিল। তো আমরা খরতঙ্গে গিয়েছি, খরতং, যেখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে দাফন করা হয়েছে, যেখান থেকে গ্রাম বের হয়েছিল। এটা এখনো গ্রাম। খরতঙ্গে যাওয়ার পর, ওদিন রবিবার ছিল, ওনাদের সরকারি ছুটি, সব বন্ধ। যাক, এরপরে ওনারা আমাদেরকে চিনছে, যথেষ্ট সম্মান করছে। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর মাকবারায় যাওয়ার পর ওখানের একজন আলেমের সাথে আমাদের পরিচয় হলো। আপনি যদি ইলমের শহর সমরকন্দ, বুখারা, তিরমিজ, হ্যাঁ এগুলা যদি ঘুরেন, তাহলে আপনার একটা আফসোস জাগবে। কি আফসোস জাগবে? যে এখানে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, এখানে ইমাম মাতুরিদি ঘুমিয়ে আছেন, এখানে হযরত কুসাম ইবনে আব্বাস কানা আখিরু মান খারাজা মিন লাহদি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালাতে হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের ছোট ভাই ছিলেন কুসাম ইবনে আব্বাস, কাফ সামিম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ভাই। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার সাথে তার চেহারার অনেক মিল ছিল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে তাকে দাফন করতে রাসূলুল্লাহর রওজা মুবারকে যে কয়েকজন সাহাবী নেমে, আমাদের দেশে, যাক এখানে বলার দরকার নাই, কথা এটা ঘুরাই ফেললাম নাকি? যাক, তো যে কথা বলতে চাচ্ছি ভালো করে বুঝেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে অনুপযুক্ত ব্যক্তি পদে চলে আসবে। এবং আরেকটা, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে জিবরিল, আমরা সবাই জানি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল জিজ্ঞেস করেছেন, ফাকবিরনি আন আমারাতিহা, আপনি আমাকে কিয়ামতের কিছু আলামত বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আন তালিদাল আমাতু রাব্বাতাহা ওয়া আনতারাল হুফাতাল উরাতাল আলা রিআ আশ-শা'i ইয়াতাতাওয়ালুনা ফিল বুনিয়ান। কিছুদিন আগে ছাগল চড়াইছে, এটা উদাহরণ দিয়েছেন। অর্থাৎ কিছুদিন আগে তার কিচ্ছু ছিল না, সে ছাগল রাখছে, ভেড়া রাখছে, ভ্যান চালাইছে, রিকশা চালাইছে, কিন্তু এমন আলাদিনের চেরাগ পাবে 5 বছরে কয়েকশো কোটি টাকার মালিক হয়ে যাবে। আরে আসো তুমি বিল্ডিং লইয়া, 5 বছরে 1000 কোটি টাকার মালিক হয়ে যাবে। এর প্রমাণ আপনি বাংলাদেশে দেখেন, এই যে রাজনীতির আলাদিনের চেরাগ, রাজনীতির আলাদিনের চেরাগ, আমাদের দেশের রাজনীতির আলাদিনের চেরাগ একটা প্রমাণ দেখাই। যেহেতু আমাদের এখান থেকে নারায়ণগঞ্জ খুবই কাছে, নারায়ণগঞ্জ খুবই কাছে না? নারায়ণগঞ্জের একটা আলোকিত ঘটনা ছিল 7 মার্ডার। 7 মার্ডারের সাথে একটা নাম জড়িত ছিল, তার নাম হলো নূর হোসেন না নূর আহমদ কি জানি। সে কি করতো? এই যে আমাদের চিটাগাং রোড আছে না, কাঁচপুর, এই কাঁচপুরে আপনারা দেখবেন ওখানে আইসা বালু ভর্তি, পাথর ভর্তি কার্গো থামে, দেখছেন নি? স্টিমার থামে, ওই স্টিমার থেকে বালু নামাইতো, স্টিমার থেকে পাথর নামাইতো। কিন্তু সে এমন আলাদিনের চেরাগ পেয়েছে যে 6-7 বছর পরে সে হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গিয়েছে। এরকম কতজন আছে আপনি দেখেন। আমাদের দেশে এমন উদাহরণ, একজনের পিয়ন নিজে বলছে যে আমার পিয়ন 400 কোটি টাকার মালিক। হ্যাঁ, হেলিকপ্টার ছাড়া চলে না। হ্যাঁ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলেছেন সিস্টেম চেঞ্জ হয়ে যাবে।
ও আংতারাল হুফাত, আরে কিছুদিন আগে তার পায়ে জুতা ছিল না, জুতা পরার সামর্থ্য নাই, ভালো কাপড় পরার সামর্থ্য নাই, ছাগলের দুধ খেয়ে বেড়াতো। দেখবেন একটা হলো আল্লাহ চাইলে তো দিতে পারেন, এটা না, এটার কথা হাদিসে বলা হয় না। আল্লাহ চাইলে তো সকালে ধনী, বিকেলে আপনাকে গরিব বানাইতে পারেন, আবার সকালে আপনার কিছু নাই, আল্লাহ চাইলে বিকেলে আপনাকে অনেক কিছু দিতে পারে, এটার কথা বলছি না। অর্থাৎ সিস্টেমটা এরকম হবে। সিস্টেমটা কেমন হবে? আরেকটা হাদিস বলি, তাহলে এটা আরো ব্যাখ্যা বুঝবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মার উপর এমন একটা সময় আসবে যখন এই উম্মার সিস্টেম কতটুকু চেঞ্জ হবে জানেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের হাদিস, সায়াতি আলান নাসি সানাওয়াতুন খাদ্দাআত ইউসাদ্দাকু ফিহা আল কাযিব ওয়া ইউকাযযাবু ফিহা আস-সাদিক ওয়া ইউ'তামানু ফিহা আল খাইন ওয়া ইউখাব্বানু ফিহা আল আমিন ওয়া ইয়াতাকাল্লামু ফিহা আর-রুওয়াইবিদা। ক্বালু ওয়া মার রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ? ক্বাল আর-রাজুলু আত-তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মার উপর কিছু ধোঁকার বছর আসবে। ধোঁকা, পাটপারি বছর। বছর আবার ধোঁকার হয় কেমনে? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কারণ বর্ণনা করেছেন, ইউসাদ্দাকু ফিহাল কাযিব, সবচেয়ে বড় মিথ্যুক যে আপনি জানেন যে 14 গোষ্ঠীর কেউ সত্য কথা বলে নাই। অর্থাৎ সে মসজিদে এসে যদি মাইক নিয়ে কথা বলে, মিথ্যা কথা বলে। সে ওয়াজ মাহফিলে গিয়ে কথা বললে, মিথ্যা কথা বলে। জনসাধারণের সামনে কথা বললে, মিথ্যা কথা বলে। সংসদে দাঁড়িয়ে কথা বললে, মিথ্যা কথা বলে। সাংবাদিকের সামনে কথা বললে, মিথ্যা কথা বলে। অর্থাৎ সারা দুনিয়ার সব মানুষ জানে যে 100টা কথা বললে 99% 99 মিথ্যা, 0% 0.1% সত্য হওয়ার সম্ভাবনা আছে। এ ধরনের টাটকা মৃত্যুক যারা, মানে যাদের পুরা জীবনটা, ক্যারিয়ারটা দাঁড়িয়ে আছে মিথ্যার উপর, ইউসাদ্দাক, মানুষ এদের পিছনে গিয়া বলবে অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। ইউসাদ্দাকু ফিহাল কাযিব, মিথ্যাবাদীকে মানুষ সত্যবাদী মনে করবে। আর ওয়া ইউকাযযাবু ফিহা সাদিক, আর যারা সত্যবাদী আমানতদার এদেরকে বলবে হুজুর আপনি তাবিজ আর পানি পড়া নিয়ে থাকেন, আপনার কাজ তো তাবিজ দেওয়া, আপনার কাজ তো পানি পড়া দেওয়া, আপনার কাজ তো শবে বরাতে দোয়া করা, হ্যাঁ আপনার কাজ তো কুরবানির দিন গরু জবে করে দেওয়া। আর ওই খাব্বানু ফিহাল আমিন, বিশ্বস্ত ব্যক্তিকে মানুষ খেয়ানতদার মনে করবে। আর ওই আম্মানু ফিহাল খাইন, যারা হাজার হাজার কোটি টাকা পাচার করে নিয়ে যায়, যারা ব্যাংক সুদ্ধা খেয়ে ফেলে, মাটি সুদ্ধা খেয়ে ফেলে, কয়লা খেয়ে ফেলে, বুঝেন নাই? পাথর খেয়ে ফেলে, উনি বলতেছেন ল্যাট্রিন খেয়ে ফেলে, কথা বুঝাতে পারেন নাই? দেশ খেয়ে ফেলবে, বেশি দিন নাই। যে সিস্টেমে চলছে দেশ খেয়ে ফেলবে, বেশি দিন আর বাকি নাই। দেশ খেয়ে ফেলবে মানে কি? তার স্বার্থের জন্য বিক্রি করে দিবে। কেউ ভারতের কাছে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে আছে, কেউ আমেরিকার কাছে বিক্রি করার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা ভারতের কাছেও বিক্রি হতে দেব না, আমেরিকার কাছেও বিক্রি হতে দেব না, ইনশাআল্লাহ বলেন। এই সিস্টেম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে বলে গেলেন। সমাজ অবস্থা চেঞ্জ হয়ে যাবে, ভালো খারাপ হবে, মানে ভালোকে মানুষ খারাপ মনে করবে, খারাপকে মানুষ ভালো মনে করবে, আমানতদারকে খেয়ানতদার মনে করবে, খেয়ানতদারকে আমানতদার মনে করবে। মিল আছে না নাই? মনে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা আমাদের বাংলাদেশের জন্য বলছেন, এমন মনে হচ্ছে না? এরপরে বলেছেন ওয়া ইয়াতাকাল্লামু ফিহার রুওয়াইবিদা, মানুষের পক্ষে কথা বলবে রুওয়াইবিদারা। সাহাবা ইকরাম জিজ্ঞাসা করলেন, ওমর রুওয়াইবিদা ইয়া রাসূলুল্লাহ, রুওয়াইবিদা কারা ও আল্লাহর নবী? আল্লাহ নবী ইসলাম বলেন, আর রাজুলু তাফিহু ইয়াতাকাল্লামু ফি আমরিল আম্মা, মাথায় মগজ নাই, গিলু নাই, ইলম নাই, তাকওয়া নাই, তাহারাত নাই, ইখলাস নাই, এ ধরনের চোর বাটপার সন্ত্রাস খুনি চাঁদাবাজরা সাধারণ মানুষের নেতৃত্ব দিবে। আপনি বাংলাদেশে দেখেন, আমাদের নেতৃত্ব দেখে মমতাজ, তার নামটা এখানে বলা আমাদের জন্য লজ্জা, আমি বোঝানোর জন্য বলছি। আমাদের নেতৃত্বকে এ ধরনের নর্তকী আছে না নাই? এরপরে আমাদের বাংলাদেশের আমাদেরকে যারা নেতৃত্ব দিয়েছে দেখেন, সাইকো শেখ হাসিনা, সাইকো বুঝেন? মানে কি সাইকোকে কিভাবে বুঝাবো? মানে জুকার না, আরে না রাখো তুমি, কথা ভালো করে বুঝেন। হ্যাঁ হ্যাঁ, মানসিক প্রতিবন্ধী, ঠিক আছে। হ্যাঁ, আর রাজুলু তাফিহু, আজকে দেখেন আমরা মনে করি যে নেতৃত্বে থাকবে কারা? যাদের হাজার হাজার কোটি টাকা কালো টাকা আছে, ঠিক না? এই হলো
মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এগুলা হলো ওই পৃথিবী ধ্বংসের চূড়ান্ত সময়ের জন্য পৃথিবীকে প্রস্তুত করবে। আপনি দেখেন আজকে সেই অবস্থা হচ্ছে। আমি যতগুলো হাদিস পড়লাম মনে হচ্ছে সব আমাদের সাথে মিলে যাচ্ছে। এজন্য শুনেন, আমি ওই দিন এক বক্তৃতায় বলেছিলাম, বর্তমান আমরা যে সময়টা পার করছি এই সময়টা মুসলমানদের জন্য সবচেয়ে সুখের সময় হওয়ার কথা ছিল। কেন সুখের সময় হওয়ার কথা ছিল? আমাদের দেখেন মুসলমানদের এখন 57টা রাষ্ট্র আছে, ইমারা আছে 57টা। এই 57 রাষ্ট্রের ভিতর কিছু রাষ্ট্র আছে প্রচন্ড শক্তিশালী, পাকিস্তান, তাদের পারমাণবিক অস্ত্র আছে। এরা চাইলে পৃথিবীর অর্ধেক, কেউ যদি পাকিস্তানকে শেষ করতে চায় তাদের এতটুকু ক্যাপাসিটি আছে যে অর্ধেক পৃথিবী ধ্বংস করতে পারবে তারা, অর্ধেক পৃথিবী। তাদের যে অ্যাটম বোম আছে, পারমাণবিক অস্ত্র আছে, এটা দিয়ে চাইলে তারা অর্ধেক পৃথিবী, অর্থাৎ কেউ যদি তারে মারতে আসতে চায় যে তাদের দেশ মুছে দিবে, তারা মুছবে ঠিক আছে, কিন্তু সাথে অর্ধেক পৃথিবী নিয়ে মরবে। এতটুকু ক্যাপাসিটি তাদের আছে। তাহলে প্রশ্ন হলো, আপনাদের অ্যাটম বোম আছে, আল্লাহ তাআলা দেখেন আমাদেরকে কি দেয় নাই। আজকে পৃথিবীর প্রযুক্তি দাঁড়িয়ে আছে পেট্রোলিয়ামের উপর। বিমান উড়বে না তেল ছাড়া, গাড়ি চলবে না তেল ছাড়া, মিল কারখানা চলবে না তেল ছাড়া, ডিজেল ছাড়া, অকটেন ছাড়া, পেট্রোল ছাড়া। এগুলা সব আল্লাহ দিয়েছেন মুসলমানদের। কিন্তু সমস্যা কোথায়? সমস্যা হলো মূল জায়গায়। কোন জায়গায়? ওই যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি ভালো, আপনার ছেলে ভালো, আপনার মেয়ে ভালো, কিন্তু আপনার নেতৃত্বের জায়গায় বসিয়েছেন যাদের অন্তরে ইখলাস নাই, যাদের অন্তরে তাকওয়া নাই, যাদের অন্তরে আল্লাহ ভয় নাই, যাদের অন্তরে ওহীর জ্ঞান নাই। হিসাব সহজ। এই অবস্থা হওয়া মানে আপনাকে বুঝতে হবে পৃথিবী ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে। এবার একটা আলামত বললাম, এবার আরেকটা হাদিস বলি, তাহলে আরো সহজ করে বলবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা সহিহ বুখারীর হাদিস, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না মিন আশরাতিস সাআ আন তাকসুরা জালাজিল ওয়া তুরফাআল ইলম। কিয়ামতের আরেকটা আলামত হলো, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে ভূমিকম্প বেড়ে যাবে। ভূমিকম্প বাড়ছে না? প্রচন্ড বেড়েছে। আমাদের বাংলাদেশ আল্লাহ তাআলা হেফাজত করছেন। আপনি দেখেছেন কিছুদিন আগে আল ইমারাতুল ইসলামী আফগানিস্তানে হয়েছে, পুরো লাশের স্তূপ জমে গেছে। আজকে ফিলিপাইনে হয়েছে, ভয়ঙ্কর 6.2 মাত্রার ভূমিকম্প। দেখেন, আমরা উজবেকিস্তান গিয়েছিলাম, একটা গল্প শোনাই তাহলে বুঝবেন। আমার পরে সাইদ সাহেব বয়ান করবেন, উনিও সাথে ছিলেন। তো ওখানে একটা এলাকা আছে সমরকন্দ, আপনারা নাম শুনেছেন, বিখ্যাত শহর, ইলমের শহর সমরকন্দ। সেখানে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচাতো ভাই কুসাম ইবনে আব্বাস, আমাদের আকীদার ইমাম মাতুরিদি রাহিমাহুল্লাহ, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তো বাগদাদে, হ্যাঁ, ওনাদের সবার মাকবারা ওখানে। তা আপনি সমরকন্দ শহর থেকে, যেমন আমাদের হলো ঢাকা সাইনবোর্ড, তাও ঢাকার সাথে মনে করেন মেঘনা ব্রিজের অপর। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ যে এলাকায় ইন্তেকাল করেছিলেন, আপনি ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনী পাবেন, ওই এলাকার নাম ছিল খরতং। এখনো খরতং, এখন নাম আমি অবশ্য জিজ্ঞাসা করিনি, কিতাবে আছে খরতং। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ আজকে দেখেন কত বড় ইমাম। ইমাম বুখারী রাহিমাহুল্লাহর জীবনে এমন একটা সময় আসছিল, তিনি যখন বুখারায় আসছেন, তো বুখারার গভর্নরের সাথে ওনার দ্বন্দ্ব লেগে গিয়েছে। বুখারার গভর্নর বলেছে, বুখারী আপনি আমার ছেলে মেয়েকে বাসায় এসে বুখারী শরীফ পড়াবেন। উনি বলছে এই কাজ জীবনে সম্ভব না, আপনার ছেলে মেয়ে পড়ার দরকার হলে আমার এখানে পাঠাই দিবেন। যখন এটা প্রত্যাখ্যান করেছেন, তখন বলছে আচ্ছা ঠিক আছে পাঠাবো, তবে আমার ছেলে মেয়ে যেহেতু গভর্নরের ছেলে, গভর্নরের বাচ্চা, সব বাচ্চাদের সাথে বসাতে পারবেন না, সব ছাত্রদের সাথে বসাতে পারবেন না, আলাদা পড়াবেন। ইমাম বুখারী বলল আমার পক্ষে এটা সম্ভব না, ইলম সবার জন্য সমান, যদি সবার সাথে দেন দিয়ে, নাইলে নাই। এটা গভর্নরের ইগোতে লাগছে। ইগোতে লাগার কারণে, খালকে কোরআনের মাসালার কারণে, এটা ব্যাখ্যা করব না, শুধু শব্দটা শুনেন, আপনাদেরকে বোঝানো কঠিন যেহেতু সাধারণ মানুষ আছেন। ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে বুখারাতে বের করে দেওয়া হয়েছে। তিনি আসছেন, এখন যেখানে তার কবর, এটা সমরকন্দ শহর থেকে প্রায় 40-50 কিলোমিটার দূরে। তো তখন চিন্তা করেন, এটা একদম এখন নির্জন গ্রাম, তখন তো আরো নির্জন গ্রাম ছিল। ইমাম বুখারী 256-তে মারা গিয়েছেন, আরো নির্জন গ্রাম ছিল। তিনি সমরকন্দে আসছেন। সমরকন্দে আসার পর ঈদের দিন অসুস্থ ইমাম বুখারী প্রচন্ড। তো তিনি খবর পেয়েছেন সমরকন্দে ঘোষণা করা হচ্ছে যে মুহাম্মদ ইবনে ইসমাইল বুখারী নামে কোনো লোক যদি থাকে
তাকে শহর থেকে বের করে দাও। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ প্রচন্ড অসুস্থতা নিয়ে উটের উপর সওয়ার হয়েছেন ঈদের দিন, অর্থাৎ তিনি অজানা গন্তব্যে রওনা হবেন। উঠার পর তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার জন্য আপনার পৃথিবী সংকীর্ণ হয়ে গিয়েছে, আমি বুখারায় আসলাম, বুখারায় থেকে আসলাম সমরকন্দ, এখন সমরকন্দ থেকে বের করে দিচ্ছে, আমার আর কোথাও জায়গা নাই, আল্লাহ আমাকে আপনি নিয়ে নেন। এটা বলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ নেমে এখানে বসছেন, বসার পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর ওখানে ইন্তেকাল হয়ে গিয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে ওখানে দাফন করা হয়েছে ঈদুল ফিতরের দিন। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহকে যখন দাফন করা হয়েছে, দাফনের পর ইমাম বুখারী রাহিমাহুল্লাহর কবর থেকে সুঘ্রাণ বের হওয়া শুরু হয়েছে। এত বড় ইমাম ছিলেন, ইমামুদ দুনিয়া। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ ইন্তেকালের আগে ইমাম যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালায়, ইমাম শামসুদ্দিন আয-যাহাবী রাহিমাহুল্লাহ সিয়ারু আলামিন নুবালায় ঘটনা লিখেছেন। আমার নামটা মনে আসছে না, এক বড় ইমাম, তিনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্ন দেখেছেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অপেক্ষা করছেন। জিজ্ঞেস করলেন কার জন্য অপেক্ষা করছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারীর জন্য অপেক্ষা করছি। বিশাল ইমাম ছিলেন। তো আপনি যেই ভূমিতে ইমাম বুখারী ঘুমিয়ে আছেন, যেই ভূমি হলো ইলমের মাম্বা, সেই ভূমিতে গেলে আপনি অবাক হয়ে যাবেন। কি অবাক হয়ে যাবেন? ভাই আপনারা কথা বলেন না, চুপচাপ বসে থাকেন। হ্যাঁ, আজকে আমি বলছি না ওয়াজ না, গল্প করব। ওয়াজ তো সারা বছরই করি, আজকে গল্প করি, ভালো করে বুঝেন।